মোট কথা এমন কোনো কাজ বা এমন কোনো আমল করা যাবে না যে আমল বিশ্বনবী করেন নাই। এই যে মিলাদুন নবী, নবীর জীবনে কি উনি ইচ্ছা করলে এটা কি পালন করতে পারতেন না? বলতেন না যে হে আমার সাহাবীরা, আমি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছি, তোমরা আমার জন্মদিবসটা পালন করো? বলতে পারতেন না? এত কিছু বলে গিয়েছেন, শরীয়তের রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় মর্যাদা পর্যন্ত, রাষ্ট্রের ঘর পর্যন্ত যা কিছু হবে সব বলে গেলেন, এটা কেন বললেন না? তার মানে এর মধ্যে আমাদের কোনোই ফায়দা নেই। এটা করা মানে একটা বোকামি ছাড়া কিছুই না। প্রত্যেকটা কাজে আল্লাহর নবীকেই মানতে হবে এবং তার মতো করেই করতে হবে। আপনারা সকলেই জানেন, ওই যে জননী আয়েশা সিদ্দিকার কাছে 3 জন ব্যক্তি আসলো, এসে আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো। আয়েশা আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে বলবার পরে তারা বলল, তিনি কোথায়? তিনি একজন নবী, আর আমরা সাধারণ উম্মত, আমাদেরকে একটু বেশি করে করতে হবে। একজন বলল, আমি আজীবন তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদের নামাজ ছাড়ব না, কোনো দিন রাত্রে ঘুমাবো না। একজন বলল, আমি আজীবন রোজা রাখবো, রোজা ছাড়ব না। আরেকজন বলল, আমি আজীবন বিয়েই করব না। তাহলে একজন বলল আর আজীবন ঘুমাবে না, তাহাজ্জুদ পড়বে। একজন বলল আজীবন রোজা রাখবো, আরেকজন বলল আজীবন আমি বিয়েই করব না। বিশ্বনবী ঘর থেকে বের হলেন, বের হয়ে বললেন, আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এই কথাগুলো বলতেছিলে? বলছে যে হ্যাঁ। বিশ্বনবী বললেন, দেখো আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। বলেন সুবহানাল্লাহ। এই 3 জন ব্যক্তির চেয়ে আল্লাহওয়ালা কে বেশি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, শোনো আমার সাহাবীরা, যে বলেছ আজীবন ঘুমাবে না, এটা আমার সুন্নাত নয়, এটা আমার আনুগত্য নয়। আমি রাত্রে কিছু অংশ ঘুমাই, কিছু অংশ তাহাজ্জুদের সালাত আদায় করি। নাফসের উপরে, আত্মার উপরে কষ্ট দেওয়া আমার আনুগত্য নয়, আমার ভালোবাসা নয়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ব্যক্তি বলেছ যে আজীবন সিয়াম রাখবা না, মানে ছাড়বা না, আজীবন রোজা রেখেই যাবে, জি না, এটাও আমি নবী মুহাম্মাদের আদর্শ আনুগত্য নয়। আমার আনুগত্য হলো সিয়াম পালন করা, মাঝে মাঝে সিয়াম ছেড়ে দেওয়া। 3 নম্বরে যে বলেছে আজীবন বিয়ে করবে না, মনে রেখো আমি নবী নিজে বিয়ে করেছি। আমার সুন্নাত মানতে হলে যে ব্যক্তি এই বিবাহের ব্যাপারে, যে ব্যক্তি তাহাজ্জুদের ব্যাপারে, যে ব্যক্তি রোজা রাখার ব্যাপারে বাড়াবাড়ি করবে, মনে রেখো ফালাইসা মিন্নি, সে আমি নবীর উম্মত নয়, আমি নবীর অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যেই কাজ উনি যে কাজ যেভাবে করে গিয়েছেন, ওই কাজটা ওইভাবে করা, এটা আমাদের 3 নম্বর দায়িত্ব। এখানে কোনো বাড়াবাড়ি চলবে না। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করার কথা বলে আল্লাহ